নিশি অন্ধকারে, যেখানে অতীতের ভক্ত আত্মারা রক্তের দাগের প্রতিটি রেখায় জীবন্ত হয়ে ওঠে, সেই প্রাচীন বাড়িতে ভৌতিক সাক্ষাতের প্রথম ঝলক, এক অভিশাপের সূচনা। শহরের ওই পুরনো প্রান্তে, যেখানে আধুনিক জীবনের ঝলক ঝলক আর আগের দিনের নিস্তব্ধতা একে অপরের সাথে লড়াই করে চলেছে, সেখানে একাকী একটি বাড়ি দাঁড়িয়েছিল। এই বাড়ির দেয়ালগুলোতে অদ্ভুত ছাপ রইল, এক একটি ছাঁচের মতো, যা সময়ের অতলান্তে গড়িয়ে থাকা ভয়াবহ গল্পের সাক্ষী ছিল। রাতের আধারে যখন চাঁদের আলো শীতল বাতাসের সাথে মিলে ভেসে ওঠে, তখন বাড়ির দেওয়ালে এক অদ্ভুত রক্তের দাগ ঝলমল করে ওঠে। এই রক্তের দাগগুলো কি শুধুই একটি দুর্ঘটনার ফল, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির চিহ্ন? মধুর সকালে যখন সূর্য হাসতে হাসতে উঠতে শুরু করে, তখন স্থানীয়রা এই বাড়ির বিষয়ে কুসংস্কার আর ভয় দেখানোর গল্প বলে। রক্তের দাগ, এই শব্দগুলোতে যেন কোনো প্রাচীন অভিশাপের গন্ধ বিরাজমান। কেউ বলে, রাতের অন্ধকারে ওই বাড়ির দেওয়ালে হঠাৎ করে সেই রক্তের দাগগুলো জীবন্ত হয়ে ওঠে, যেন অতীতের কোনো কষ্টকর স্মৃতি আবার ফিরে এসেছে। এই বাড়ির মালিক ছিলেন শ্রীকান্ত রায়, একজন প্রখ্যাত ইতিহাসবিদ, যিনি অতীতের রহস্য উদ্ঘাটনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। শ্রীকান্তের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ওই বাড়ির ইতিহাস, একটি এমন ইতিহাস যা কেবল কাগজে লেখা নেই, বরং এতে রয়েছে আবেগ, ব্যথা এবং অজানা ভয়ের ছাপ। তার মতে, রক্তের দাগগুলো হয়তো কোনো প্রাচীন হত্যাকাণ্ডের সাক্ষী, হয়তো কোনো শপথবিচ্যুত আত্মার ব্যথার প্রকাশ। শ্রীকান্ত প্রায়ই ভাবতেন, কেন এই দাগগুলো, কারা এই দাগগুলো রচনা করেছে? তার প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি ঘনিষ্ঠভাবে বাড়ির ইতিহাস অনুসন্ধান করতে শুরু করেন। বাড়ির অতীতের পাতায় পাতায় লুকিয়ে থাকা অজানা কাহিনী ও আত্মাদের বেদনা যেন তাকে আরও গভীরে টেনে নিয়ে যায়। এক সন্ধ্যায়, যখন গগন তাড়াতাড়ি কালো হয়ে আসছিল, তখন শ্রীকান্তের কাছে এক অদ্ভুত চিঠি পৌঁছে। চিঠির খামে ছিল এক ভিন্ন ধরনের গন্ধ, গন্ধটি ছিল পুরনো রক্তের মতো, তবে একেবারেই ভিন্ন। চিঠির পত্রিকার হাতের লেখা ছিল কল্পনাতীত সুন্দর এবং একই সঙ্গে ভয়ের ছোঁয়াও বয়ে আনা। চিঠিতে লেখা ছিল, এই বাড়িতে রক্তের দাগগুলো শুধুই সময়ের চিহ্ন নয়, বরং অতীতের আত্মাদের একটি বার্তা। যারা এই বার্তাকে বুঝতে পারবে, তারা হয়তো নিজেকে একটি বিপন্ন গোপনীয়তার সম্মুখীন করবে। শ্রীকান্ত চিঠি পড়েই বুঝতে পারেন, এখানে কেবল ইতিহাস নয়, বরং এক অভিশাপের ছাপও রয়েছে। চিঠির এই ধ্বংসাত্মক বার্তা তাকে আরও অনুসন্ধানের গভীরে টেনে নিয়ে যায়। তার মনে হল, যদি তিনি এই বার্তাটির সত্যতা উদ্ঘাটন করতে পারেন, তবে হয়তো তার নিজ জীবনের রহস্যময়ী অধ্যায়ও খুলে যাবে। শ্রীকান্ত তার নোটবুকে পুরোপুরি নিবেদিত হয়ে পড়ালেখা শুরু করেন। পুরনো নথিপত্র, ছবি এবং এমনকি বাড়ির পূর্ববর্তী মালিকদের সাক্ষাৎকারও তিনি সংগ্রহ করতে থাকেন। তার গবেষণায় ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এক এক করে ভয়ের রঙিন গল্প। একদিন সন্ধ্যায়, যখন সে বাড়ির এক কোণে বসে পুরনো নথিপত্র খুঁজছিল, তখন হঠাৎ এক অদ্ভুত শীতল বাতাস তার মুখে লাগল। সে উঠে তাকালেন, দেওয়ালে সেই রক্তের দাগ, কিন্তু এবার দাগগুলো যেন আগের থেকে আরও উজ্জ্বল ও জীবন্ত হয়ে উঠেছে। তার হৃদয় অভাবনীয় এক অজানা ভয়ের ছোঁয়ায় দলে যায়। মনে হলো, যেন সেই দাগগুলো তার দিকে কোনো বার্তা পাঠাচ্ছে। তখন থেকেই শ্রীকান্ত প্রতিদিন রাতের আধারে বাড়ির দেওয়ালে নজর রাখতে শুরু করেন। প্রতিটি রাতে যেন এক নতুন গল্পের সূচনা, যেখানে রক্তের দাগগুলো তাদের অজানা ভাষায় কিছু কিছু বার্তা ফিসফিস করে। কেউ কেউ বলে, এই দাগগুলোতে কেউ যেন দুঃখের গান গাইছে, কেউ যেন রাগের বেপরোয়া আওয়াজ তুলে দিচ্ছে। শ্রীকান্ত নিজেও এই অদ্ভুত অনুভূতি থেকে পালাতে পারছিলেন না। এক অন্ধকার রাতে, যখন বৃষ্টি তার ধাপ ছড়িয়ে দিচ্ছিল, তখন শ্রীকান্ত হঠাৎ দেখতে পেলেন, বাড়ির আঙ্গিনায় এক ধূসর ছায়া। ছায়াটির আকৃতি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল, একটি বৃদ্ধা নারীর মতো, যার চোখগুলো ছিল অদ্ভুত শূন্য, আর মুখে ছিল এক গভীর দুঃখ। শ্রীকান্তের মস্তিষ্ক যেন একটি কঠিন কাঁপুনি অনুভব করল। সে ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে গেলেন। ছায়াটা যেন তার দিকে ফিরিয়ে দেখল, আর সেই অদ্ভুত ঠান্ডা হাসি যেন বলছিল, তুমি কি আসতে পেরেছ? তার হৃদয় তখন এক বিশাল রহস্যের সম্মুখীন হল। সেই বৃদ্ধা ছায়ার চোখে ছিল যেন শত শত জীবনের কাহিনী, প্রতিটি গল্পে ছিল এক অমীমাংসিত ব্যথা, এক অজানা অভিশাপের ছাপ। সেই নিজের ভিতর গভীর থেকে এক ভয়ের সুর বয়ে উঠতে শুনল, যা যেন অতীতের কোনো কষ্টের স্মৃতি জাগিয়ে তুলছিল। বাড়ির পুরনো দরজার ঘিষ্টিতে একাকিত্বের গভীরতা আর আতঙ্ক মিশে গিয়েছিল।
শ্রীকান্ত যখন সেই বৃদ্ধা ছায়ার মুখোমুখি হলেন, তখন সে বুঝতে পারলেন এই ছায়াটি হয়তো সেই পুরনো বাড়ির মালিকের কোনো আত্মা, যার জীবনে ঘটে গেল এমন এক ভয়াবহ ঘটনা যা তাকে আজীবন একাকী এবং বেদনায় ফেলে দিয়েছে। তার কণ্ঠস্বর ছিল যেন অতীতের এক নিস্তব্ধ সুর। আমি কি ভুল করেছিলাম? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে যেন নিজেই অজানা এক আবেশে নিমজ্জিত হয়ে পড়েন। শ্রীকান্ত বুঝতে পারলেন এই বাড়িতে শুধুই রক্তের দাগ নয়, বরং এক অভিশাপও লুকিয়ে আছে, এক অভিশাপ যা বছরের পর বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে। অতীতের সেই হত্যাকাণ্ড, যেখানে এক স্ত্রীকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘটনার স্মৃতিই হয়তো এই বাড়ির দেওয়ালে রক্তের দাগ হিসেবে চিরন্তন হয়ে দাঁড়িয়েছে। সেই হত্যাকারী হয়তো কখনো শাস্তি পাননি, আর সেই নিঃসঙ্গ আত্মা এখন প্রতিশোধ নিতে চায়। শ্রীকান্ত তখন থেকেই প্রতিদিন রাতের আধারে বাড়ির আশেপাশে ঘুরতে শুরু করেন। তিনি দেখতে পান যেন রাতের নিস্তব্ধতায় প্রত্যেক কোণে কোণে সেই রক্তের দাগ যেন কোনো আত্মার কান্নার সুরে মিলেমিশে যায়। তার মন যেন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। একদিকে ছিল বিজ্ঞান আর যুক্তির স্বচ্ছতা, অন্যদিকে ছিল এক অদ্ভুত ভয় ও অতিপ্রাকৃত শক্তির অভিজ্ঞতা। এক রাতে যখন তিনি বাড়ির পুরনো কক্ষপথে হাঁটছিলেন, তখন হঠাৎ একটি ধ্বনি শুনতে পেলেন। মাটিতে পড়ে থাকা এক পুরনো ছবি গর্জন করে উঠল। সেই ছবিতে দেখানো হচ্ছিল এক সুখী যুগের স্মৃতি, যেখানে এক নারী ও পুরুষ একে অপরের সাথে হাসি খুশি ছিল। কিন্তু ছবির কোণে ছিল এক কালো ছায়া, যা যেন তাদের সুখের ওপর এক অভিশাপের মতো প্রলেপ ছড়িয়ে দিয়েছে। শ্রীকান্ত তখন বুঝতে পারলেন এই ছবির সাথে বাড়ির রক্তের দাগের সম্পর্ক আছে। ছবিটির প্রতিটি ছিদ্র যেন বলছিল, আমাদের ভুলের ফল আজীবন ভোগ করতে হবে। যতই সময় অতিবাহিত হল, শ্রীকান্ত তার গবেষণায় আরও গভীরে ডুব দিলেন। তার কাছে প্রতিটি তথ্য একটি ধাঁধার মতো ছিল, যেখানে প্রতিটি টুকরো একসাথে মিললে একটি ভয়াবহ সত্যের প্রকাশ ঘটাবে। কিন্তু সেই সত্যের সামনে দাঁড়িয়ে তার মন কখনো কখনো ভেঙে পড়তে লাগত। একদিন যখন সে বাড়ির এক কোণে বসে পুরনো নথিপত্র নিয়ে কাজ করছিলেন, তখন হঠাৎ দরজার তলায় থেকে একটি মৃদু কণ্ঠস্বর শোনা গেল। মা! সেই শব্দটা যেন এক শতাব্দীর পুরনো বেদনা। শ্রীকান্ত দ্রুত উঠে তাকালেন। দরজার পিছনে অন্ধকারে সেই শব্দটা যেন পুনরায় জীবিত হয়ে উঠেছিল। তার হৃদয় তখন এক অজানা ভয় আর আশা নিয়ে কম্পন করতে লাগল। মনে হল এই ভয়ঙ্কর সাক্ষাৎকারের মাঝে কোথাও কোথাও রয়েছে এক নতুন আশার কিরণ, যা হয়তো অতীতের ভুলগুলোকে মাফ করে দিতে পারে। অনুসন্ধানের দিনগুলোতে শ্রীকান্ত বুঝতে পারলেন প্রতিটি জীবনের কিছু ভুল হয়েই যায়। হয়তো সেই হত্যাকাণ্ডের পিছনে ছিল কোনো